রাধে রাধে বন্ধুরা, আমার চ্যানেলে সবাইকে স্বাগত। বাজার কিন্তু এখন মূলো অ্যাভেলেবেল, তাই ভাবলাম মূলো দিয়ে আজকে এই রেসিপিটা বানিয়ে নেওয়া যাক। মূলো কিন্তু অনেকেই খেতে পছন্দ করে না, কিন্তু এইভাবে একবার মূলো বানিয়ে নিলে যারা মূলো খেতে পছন্দ করে না তারাও কিন্তু চেয়ে মূলো খাবে। তো আজকে আমি বানিয়ে নিয়েছি মূলোটা দিয়ে মূলো পাতুরি। আমি কলা পাতা ছাড়াই আজকে মূলো পাতুরি কড়াইয়ের মধ্যেই বানিয়েছি। তো কিভাবে বানিয়েছি আজকে মূলো পাতুরিটা চলুন দেখে নেওয়া যাক। প্রথমে আমি নিয়ে নিয়েছি এরকম সাইজের কটা মূলো। এবার মূলোগুলোকে আমি এরম একটু টুকরো টুকরো করে কেটে নিয়েছি। দেখুন, আমি কিন্তু মূলোগুলোর খোসা আজকে ছাড়াইনি। এবার মূলোগুলোকে ভালো করে জলে ওয়াশ করে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে আমি মূলোগুলোকে দিয়ে, আমার একবারে সবটা হয়নি, আমি দুবার তিনবারে করেছি। মিক্সিং জারের মধ্যে মূলোটা দিয়ে আমি ভালো করে একটা পেস্ট বানিয়ে নেবো মূলোর। এবার দুটো মিডিয়াম সাইজের আলু আমি এরকম টুকরো করে কেটে নিয়েছি, আর কটা শিম আমি এরকম লম্বা লম্বা করে টুকরো করে কেটে নিয়েছি। কড়াইয়ের মধ্যে কড়াই গরম করে দিয়ে দিচ্ছি 1 চামচ সর্ষের তেল। ফোড়নের জন্য দিয়ে দিচ্ছি 1 চামচ কালো জিরে। জিরেটা একটুখানি গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দিলাম আলু আর শিমটা। আর আলু আর শিমটাকে আমি একটু তেলের মধ্যে নাড়াচাড়া করে একটু ভাজা ভাজা মতো করে নেবো, লাল লাল করে একটু ভেজে নেবো। এরকমভাবে একটুখানি ভেজে নিচ্ছি আমি। এর মধ্যে দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো 1 চামচ, দিয়ে দিচ্ছি কিছুটা পরিমাণে একটু হিং, দিয়ে দিলাম স্বাদ মতো নুন, আর দিয়ে দিচ্ছি এর মধ্যে স্বাদ মতো 1 চামচ চিনি। চিনিটা টেস্টটা ব্যালেন্স করার জন্য দিলাম। চিনিটা একটু দিলে টেস্টটা ভালো হয় যে কোনো নিরামিষ তরকারি। তো এবার সব মশলাগুলো দিয়ে আমি ভাজাটা একটু লাল লাল করে ভেজে নেবো। মাখিয়ে নিয়েছি সব মশলাগুলো। তো দেখুন, এইদিকে আমার মূলোটাও পেস্ট করা হয়ে গেছে। এরকম হবে ঠিক পেস্টটা, খুব কাদা কাদা একদম খুব ইয়েও হবে না, এইরকম একটু শক্ত শক্ত যেন থাকে মূলোটা, সেরকমভাবে পেস্টটা বানিয়ে নেবেন। এরপর আমি দিয়ে দিচ্ছি 3টে কাঁচা লঙ্কা, আর দিয়ে দিচ্ছি 1 চামচ লঙ্কার গুঁড়ো, বড় চামচের 1 চামচ লঙ্কার গুঁড়ো দিয়েছি। আর দিয়ে দিচ্ছি 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, কালারটা ভালো আসার জন্য। আর লঙ্কাটা একটু ঝালটা আমি এখানে একটু বেশি ব্যবহার করেছি, কারণ পাতুরি একটু ঝাল ঝাল হলে খেতে সেটা কিন্তু খুব ভালো লাগে। তো চলুন, সেই জন্য আমি একটুখানি ঝাল বানিয়েছি। আপনারা যে যেরকম ঝাল পছন্দ করেন সেরকমভাবে ঝাল দেবেন। এবার ভাজাটা আমার হয়ে গেছে। এর মধ্যে আমি এখন অ্যাড করে দিলাম মূলোর পেস্টটা। এবার মূলোর পেস্টটা খুব ভালো করে ভাজাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। দেখুন, পেস্টটা খুব ভালো করে ভাজাগুলোর সাথে মিশিয়ে নিতে হবে। আর আমি এখানে গ্যাসের ফ্লেমটাকে এবার হাইতে করে একটু জলটা শুকিয়ে নেবো, কারণ জলটা তো অনেকটাই রয়েছে, জলটা শুকোতে একটু টাইম লাগবে, 10-15 মিনিটের মতো টাইম লাগবে। তাই গ্যাসটা হাই করে আমি জলটা একদম শুকিয়ে নিয়েছি। দেখুন, 10-15 মিনিট পরে জলটা কিন্তু আমার একদম টেনে গেছে। এরপর সাইড দিয়ে দিচ্ছি আমি 2 চামচ পরিমাণ সর্ষের তেল, কাঁচা সর্ষের তেল অ্যাড করেছি আমি এখানে। সর্ষের তেলটা দেওয়ার ফলে মূলোর যে স্বাদটা সেটা কিন্তু আরও বেড়ে যাবে, আর গন্ধটাও কিন্তু দুর্দান্ত বেরোচ্ছে। তো সর্ষের তেলটা কিন্তু একদমই স্কিপ করা যাবে না, এটা কিন্তু খুবই জরুরি পাতুরিতে। এরকমভাবে সর্ষের তেলটা দিয়ে আমি একটুখানি উল্টে দেবো মূলোগুলোকে। যে দিকটা হয়ে গেছে তার উল্টো দিকটা একটুখানি উল্টে দিলাম হালকা হাতে, এরকমভাবে একটুখানি দিয়ে এবার আমি ওপর থেকে ছড়িয়ে দিলাম একটু কুচনো ধনেপাতা। ব্যাস, আজকে কিন্তু আমাদের অপূর্ব স্বাদের নিরামিষ মূলো পাতুরি কিন্তু একদম রেডি হয়ে গেছে। এরকমভাবে বানালে স্বাদটা কিন্তু অপূর্ব হয়। আপনারা অবশ্যই এরকমভাবে একবার ট্রাই করবেন, আপনাদের কিন্তু খুবই ভালো লাগবে। দেখুন, রেডি হয়ে গেছে আমাদের মূলো পাতুরি। কেমন লাগলো আজকে রেসিপিটি জানাবেন, লাইক করবেন ভালো লাগলে। আর যারা আমার চ্যানেলে নতুন, আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন, পাশে থাকা বেল আইকনটা প্রেস করে দেবেন পরবর্তী ভিডিও আপডেট সবার প্রথমে আপনাদের কাছে যাতে পৌঁছে যায়। রাধে রাধে।